নদিয়া জেলার শান্তিপুরের ঐতিহ্যবাহী সুরধনী নদী আজ মৃতপ্রায় অবস্থায়। তাই নদিয়ার বহু স্মৃতি বিজড়িত ঐতিহাসিক শান্তিপুরের সুরধনী নদী বাঁচাতে চিঠি যাচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ মোট 18টি দপ্তরে। দাবি, জাতীয় সম্পদ সুরধনী নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত বেআইনি দখলদারি মুক্ত করে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দিতে হবে। নদিয়া জেলার শান্তিপুরের ঐতিহ্যবাহী সুরধনী নদী আজ মৃতপ্রায় অবস্থায়। সরকারি উদাসীনতার সুযোগে বেশ কিছু সুযোগ সন্ধানী মানুষ নদী দখল করে নদীর মধ্যেই বেআইনি নির্মাণ করেছে। অভিযোগ, শান্তিপুরের বাবলা বাইপাস অঞ্চলে একটি কারখানার মালিক নদী ভরাট করে সেই নদীর মধ্যেই অবৈধ নির্মাণ করছেন। বেআইনি নির্মাণের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছে পরিবেশ ভাবনা মঞ্চ নামে শান্তিপুরের বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ পরিবেশ ভাবনা মঞ্চ। ইতিমধ্যেই নদী বাঁচাতে পরিবেশ ভাবনা মঞ্চের পক্ষ থেকে নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত পদযাত্রার মধ্য দিয়ে মানুষকে সচেতন করা এবং প্রচার আন্দোলন চালানো হয়েছে। পরিবেশ ভাবনা মঞ্চ এবং পরিবেশ কর্মী অসিত সাহার পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, সেচ দপ্তর সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়ে নদীর পুনরুজ্জীবনের দাবি জানানো হয়েছে। দীর্ঘ আন্দোলনের আংশিক সফলতা মিলেছে। পরিবেশ ভাবনা মঞ্চ শান্তিপুরের 42 সংগঠনের একটা জোট এবং এখান থেকে আমরা এই চিঠিটা করেছি। আপনারা জানেন, সুরধনী নিয়ে বেশ কয়েক বছর ধরে আন্দোলন চলছে। শান্তিপুরের ঐতিহ্যবাহী পূর্ণ নদী সুরধনী, এই নদীর প্রবাহকে আবার ফিরিয়ে দেওয়ার দাবিতেই আন্দোলন চলছে। আপনারা দেখেছেন যে 14 কিলোমিটার ব্যাপী একটা পদযাত্রা কিছুদিন আগে সংগঠিত হয়েছে এবং এই পদযাত্রার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে রাজ্য সরকারের পক্ষ থেকে 50 লক্ষ টাকা 3.5 কিলোমিটার ব্যাপী পুনঃখনন করানোর জন্য এই ব্যয় বরাদ্দ করা হয়েছে এবং এখনো পর্যন্ত কাজ শুরু হয়নি। আমাদের দাবি যে এই পুরো নদীর প্রবাহটা, অর্থাৎ স্বরূপগঞ্জ থেকে শুরু করে গোড়ালিয়ার মঠপাড়া পর্যন্ত যে 25 কিলোমিটার প্রবাহ, এই পুরোটাকেই যেন পুনর্খনন করে ফিরিয়ে দেওয়া হয়। তো সেই দাবির জন্য একটা বড়সড় বাজেট লাগবে এবং সেই জন্যে আমরা দেশের যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং সকল স্তরের যে সমস্ত ইরিগেশন দপ্তর, পরিবেশ দপ্তর, ভূমি সংস্কার দপ্তর এবং স্থানীয় পুলিশ প্রশাসন, এমএলএ, এমপি সকলের কাছে আমরা দরবার করেছি যাতে নদীটাকে আবার পুনর্খনন করা হয় এবং এখানকার পরিবেশ ও বাস্তুতন্ত্রকে পুনরুজ্জীবিত করা হয়। কিছুটা কি কাজ হয়েছিল এর আগে? যেটা না, এখন 322 কিলোমিটার কি এটা? না, ওই বরাদ্দ পর্যন্ত বরাদ্দই হয়েছে, কোনো রকম কাজ এগোয়নি। তো সেটা এখন কি চাইছিলেন? আমরা চাইছি কাজটা দ্রুত শুরু করতে এবং এই টাকাটা যেন সঠিকভাবে ব্যয় হয়, এটা যেন নয়ছয় না হয় এবং যারা এনক্রোচমেন্ট করেছেন তাদের বিরুদ্ধে যেন এফআইআর হয়। কেননা পুলিশ তদন্ত করে তাদের বিরুদ্ধে রিপোর্ট দিয়েছে, অথচ এফআইআর হয়নি, তারা গ্রেপ্তার হয়নি, যেমন ছিল তেমনই রয়েছে, কোনো দিকে এগোয়নি। সুতরাং আমাদের সাধারণ মানুষের একটা আবেগ রয়েছে। শ্রী চৈতন্যদেব যে নদী বেয়ে এখানে সাঁতার কেটে এসেছিলেন অদ্বৈতাচার্যের কাছে দীক্ষা নিতে, সেটা শান্তিপুরবাসীর কাছে আবেগের জায়গা। সেই জায়গা থেকে এবং পরিবেশের জায়গা থেকে আমরা এই নদীটার পুনঃসংস্কার চাইছি এবং অবিলম্বে এই কাজ শুরু করার দরকার, মাফিয়াদের শাস্তি দেওয়ার দরকার। সুরধনী গঙ্গার মূল শাখা ছিল। পরবর্তীকালে গঙ্গা প্রবাহিত হচ্ছে শান্তিপুর শহরের বাইরে দিয়ে। অতীত ঐতিহ্য বলছে সুরধনীর তীরে গৌর নাচে ধীরে। স্বয়ং চৈতন্যদেব নবদ্বীপে রাজ উৎসব পালনের পর ভাঙা রাস স্বয়ং অদ্বৈতকে দেখানোর জন্য এসে তিনি বহুবার এসেছেন, কৃত্তিবাসের ওখানেও গেছেন। তাই স্মরণীয় জায়গা, তিনি তার পদরজ এখানে আছে, তাই পবিত্র জায়গা। সেই সুরধনী যেভাবে আজকে দখল হয়ে যাচ্ছে, বাড়িঘর উঠে যাচ্ছে, জমি মাফিয়ারা সক্রিয় এই রাজত্বে, তাদেরকে থামানোর প্রয়োজন। শ্রী অদ্বৈত এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক সুরধনী নদীর 3.5 কিলোমিটার সংস্কার করার জন্য ইতিমধ্যেই 50 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। নদিয়া জেলা সেচ দপ্তরের পক্ষ থেকেই নদী সংস্কারের কাজ করা হবে বলে জানা গিয়েছে। কিন্তু প্রায় 14 কিলোমিটার ব্যাপী নদীর 3.5 কিলোমিটার পথ সংস্কার করলে পুরো নদীটাকে বাঁচানো সম্ভব হবে না।
তাই পরিবেশ কর্মীরা দেশের জাতীয় সম্পদ সুরধনী নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত বেআইনি দখলকারী মুক্ত করে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দেওয়ার দাবিতে এবারে ভারতবর্ষের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, জলসম্পদ উন্নয়ন মন্ত্রক সহ মোট 18টি দপ্তরে চিঠি পাঠানো হচ্ছে। নদিয়া থেকে মলয় দে এর রিপোর্ট, ট্রাইব টিভি।